তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভিডিওটা বানাচ্ছি দ্বিতীয়ার দিন, তোমরা পাবে তৃতীয়ার দিন, তৃতীয়ার সকালে। তাই তোমাদের সবাইকে অনেক তৃতীয়ার শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পুজোটা ভালো করে তোমরা সবাই কাটাও, ঠিক আছে? যদি সময় পাও তাহলে ভিডিও দেখবে। জানি এই সময়ে সবারই পুজোর মধ্যে সবাই তো কি বলে, সবাই তো ঘোরা ঠোরা নিয়ে ঠাকুর নিয়ে ব্যস্ত। তো এই সময় আমাদের ভিউজটা একটু ডাউন হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে তাই সেটা কোনো ম্যাটার নয়, বড় ব্যাপার নয়। আবার অনেকে যারা কিনা সন্ধ্যেবেলায় বেরোয়, যারা কিনা ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তারা বলে যে তুমি ভিডিও দাও, ভিডিও না দিলে যেন মনে হয় যেন কিছু মিস করছি। তো সেই তোমাদের জন্যই ভিডিও করতে বসা। তো আরেকটা দিদিভাই বলছে যে টুকলি কি রান্না করে, সেটা তো আমরা দেখেছি, সেটা নিয়ে বলার কি আছে? আরে বাবা, ভিডিওতে যেই পার্ট, সেই পার্টগুলো নিয়ে তো আমাকে আলোচনা করতে হবে। সেখানে যদি রান্নার পার্ট থাকে, রান্নার পার্ট নিয়ে আমাকে আলোচনা করতে হবে, খাওয়া দাওয়ার পার্ট নিয়ে আলোচনা করতে হবে, ঘোরার পার্ট নিয়ে আলোচনা করতে হবে, সমস্তটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো যাই হোক, ভিডিওর মধ্যে শুরু করা যাক। টুকলি হচ্ছে নাইট ড্রেস পরে সকালবেলা চলে এসছে তোমাদের গুড মর্নিং করতে। দেখো, নাইট ড্রেস সেটাকে অন্তর্বাসের পোশাক বলা হয়। এবার বুঝতেই পারছো, অন্তর্বাসের পোশাক পরে আজকাল অনেক ইউটিউবাররাই চলে আসছে, কিন্তু ওটা কি কোনো শালীনতা বজায় থাকে ওই ধরনের পোশাক পরিচ্ছদ পরলে? ওরকম গেঞ্জি নাইটি আমার মনে হয় তোমাদের সবার কাছে আছে, আরও ফ্যাশনেবল আছে। শুধু গেঞ্জি নাইটি কেন, আরও অনেক ধরনের নাইট ড্রেস আছে। তোমরা অনেকেই আছো খুব অবস্থাপূর্ণ, আমি জানি, আমার ভিডিও সেরকম অনেক মানুষই দেখে, প্রচুর অবস্থাপূর্ণ। তারা এক ধরনের নাইট ড্রেস পরে শোয়। সেটা পরে যদি তোমাকে বাইরে কেউ ডাকতে আসে, সেই পরে কি, সেই অন্তর্বাসের ড্রেস পরে কি তুমি চলে যেতে পারবে? তাহলে টুকলির এটা মাথায় রাখা উচিত যে টুকলি যে ভিডিওটা ছাড়ছে, সেই ভিডিওটা শুধু দেশে নয়, বিদেশে সমস্ত জায়গার মানুষ সেই ভিডিওটা দেখছে। আসলে ভিউজ পড়ে গেলে, বয়স যখন পড়ন্ত, তো তখন কিন্তু একটু বুঝতেই পারছো, একটু ধরে বেঁধে কচি সাজতে হয়। তো সেই কারণে পাল্লা দিয়ে আমি নন্দনের ওয়াইফের মতন পাল্লা দিতে গেছে। দেখো, আমি নন্দনের ওয়াইফের কিন্তু একটা স্টাইল আছে, তার চুলের সাথে তার স্টাইলটা মানিয়ে যায়। তবে হ্যাঁ, বয়স হলে তো বয়সের ছাপ পড়বেই। যেমন আমি মধ্যবয়স্ক, আমার মধ্যবয়স্ক ছাপ পড়ে গেছে। আমি যদি এখন কখনো 20-25 বছর মেয়েদের মতন সাজি, সেটা কি কখনোই লাগবে না। আবার আমি নন্দনের ওয়াইফের বয়সের ছাপ পড়ে গেছে, কিন্তু তার মধ্যেও তার কথাবার্তা, তার স্মার্টনেসটা একরকম। আবার টুকলি হচ্ছে ধুরন্ধরবাজি, যাকে বলে চালাকি, যাকে বলে চতুর, যাকে বলে 9-6 বাজি, সেটাতে এক্সপার্ট। সেটা কিন্তু আবার সবাই করতে পারে না, সেটা কিন্তু টুকলি খুব এক্সপার্ট। আর যখনই ভিউ কমে যায়, তখনই কিন্তু এই ধরনের ড্রেসপত্র পরেই বেরিয়ে আসে। তো কি বিভৎস যে লাগছিল, ঠিক আছে? তো এই আমাকে অনেক সময় জ্ঞান দেয় টুকলি যে নাইটি পাল্টাতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তো আমি মানছি যে কথাটা খুব একটা মন্দ বলেনি, ঠিকই বলেছে। কিন্তু টুকলির এই ধরনের পোশাক পরিচ্ছদ দেখে শুধু ধিক্কার জানাচ্ছি, শুধু লজ্জা লাগলো ওই পোশাক পরে। এবার টুকলি বলতে পারে, এরকম পোশাক কি শুধু আমি একা পরেছি? তাহলে আর খেয়া মাসির সাথে আর তোমার সাথে পার্থক্য কোথায় রইল বাবা? খেয়া, ঝুমস, এরা তো এই ধরনেরই পোশাক পরিচ্ছদ পরে, এর থেকে নোংরামি আরও বিভৎস পরে। কিন্তু এই রকমেরই তো বেশিরভাগ পরে। এদের নর্মাল ড্রেস এই রকম আকর্ষণ করা, দেখানো, মানুষকে বডি শো আপ করা। তো যাই হোক, এইসব করার পরে বামনকে ক্যামেরা ধরতে দিয়েছে। বামন তো ঠিক করে ধরতে পারছে না। বামনের কি সকালেও কি ঘোর কাটেনি নাকি? রাত্রিরে তো মাল পিতা হয়, সেই নেশা কি কেটেই থাকে, লেগেই থাকে নাকি সকালে?
তো টুকলির স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো এর আগের বছরে টুকলির স্ট্যান্ড কিনেছিল, মনে আছে? দাদার বাড়িতে যাওয়ার আগে টুকলি যেদিন স্ট্যান্ডটা কিনেছিল সেই দিন আমি কলকাতায় যাচ্ছিলাম ধর্মতলায়। আমি বসে বসে ভিডিওটা দেখছিলাম যে দাদার বাড়িতে যাওয়ার আগে সেই টাইপড কিনলো, একদম মানে কিংয়ের বাড়িতে যাওয়ার আগে পুরো একদম প্রস্তুতি নিচ্ছিল। তো সেই ভিডিওটাও তো আমরা দেখেছিলাম। তো যাই হোক, সেটা বড় কথা না। তো ওই টুকলির স্ট্যান্ডটা 1 বছর গেলে, এইসব স্ট্যান্ডগুলো না 1 বছরই যায়, আমারও তো 1 বছর করে গেলেই ওই তলাটাই ভেঙে যায়। তলারই এমনি সব ঠিকঠাকই থাকে, তলারটা এরকম ফোল্ড করতে গিয়ে মানে হালকা পলকা একেবারে ভেঙে যায়। তো যাই হোক, তো অমলেটের কারি আর ভাত বানিয়ে নিল, বানিয়ে খেতে দিল। আর এদিকে বামুনের নাকি সুগার নেই, মিথ্যে কথা বলে, মিথ্যে কথা। যার সুগার থাকবে না সে রোজ ওরকম ব্রেড বাটার খেতে পারবে না, ব্রেড খাওয়াটা অস্বাস্থ্যকর। ডাক্তার বলে ডাক্তার আমার লিভারের সমস্যা, আমাকে বলেছে আপনি অত ব্রেড খাবেন না, ময়দার জিনিস খাবেন না, ওতে কালার মিশিয়ে ব্রেডটাকে ব্রাউন করে। তারপরে বাটার, তাহলে ভাবো বামনের সুগার থাকলে খেতে পারবে। তারপরে আবার মিষ্টি রেখেছে কালাকাঁদ, ওটাও তো হালকা মিষ্টি থাকে নাকি। তো যার কিনা সুগার থাকবে সে ওরকম ওই যেই বাটারটা খাচ্ছে ওটার মধ্যে মিষ্টি, কারি মিষ্টি খেলেই গা গোলাবে। এমনি নর্মাল বাটার খাওয়া এক ধরনের, ওইসব টুকলির পাল্লায় পড়ে কিনেছে। যদিও বা এদের সুগার, এদের বলছি কেন, বামনের সুগার নেই, পুরোটাই মিথ্যে কথা বলে। তো যাই হোক, সেই সব খেয়ে দে ও এখন আবার ইংলিশ টু সাজছে না, তো ইংলিশ টু ব্রেকফাস্ট করে চলে গেল। কিন্তু কথা হচ্ছে এখন বামুনের সাথে যায় ঠিকই, ফেরার সময় বামুনের সাথে ফেরে না। ব্যাপারটা কি বলতো? আগে বলতে হ্যাক অফিসে আছি, একসাথে ফিরতো, এখন আলাদা ফেরে। রহস্যটা কি? বলি রহস্যটা কি? তো যাই হোক, গতকাল ছিল মানে আমি তো শুক্রবারে ভিডিওটা করছি, তো বৃহস্পতিবারের ভিডিও টুকলি শুক্রবারে করেছে। টুকলি আগে সোমবার আর বৃহস্পতিবার করে, মানে টুকলি বলতে আমি পড়াতে যাই, বাট আমরা সবাই জানি যে ও রান্নার কাজেই যেত। সেই বাড়ি থেকেও নো 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 না 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 নো এন্ট্রি, নো এন্ট্রি টাঙিয়ে দিয়েছে বড় করে, বুঝতে পেরেছ? শিক্ষক দিবসে আর খাওয়ার গল্প নেই, গিফটের গল্প নেই, দিচ্ছে না নিচ্ছে না, কিছুতেই হচ্ছে না। পুরো একদম বেমালুম চেপে গেল। প্রায় 1 মাস হতে চললো। আমি অত খেলটা দেখছি 1 মাস ধরে। তো যাই হোক, একজন দর্শক সেদিনকার টুকলির কমেন্ট বক্সেই জিজ্ঞাসা করলো, দিদি তুমি এখন পড়াতে যাও না? তার উত্তরে বলছে হ্যাঁ আমি তো যাই। তারপরে আরেকজন খুব ইন্টারেস্টিং একটা কমেন্টস করেছে, ওর কমেন্ট বক্সেই এসছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার ভাইয়ের মেয়েকে নিশ্চয়ই দেখতে যাবে, কলকাতা যাচ্ছে যখন, এত শরীর খারাপ। হ্যাঁ একদম ঠিক কথা বলেছে, এত শরীর খারাপ বলে পয়সা তুললো মার্কেট থেকে। সেই পয়সা যেই দেওয়ার কথা বলেছি যে অনলাইনে যেরকম তুলেছ সেরকম অনলাইনে পয়সা পেমেন্ট করো না, ওইভাবে করে বলিনি যে টাকা দাও, এটা তো বলেছে ভিডিও শেয়ার করো। এবার যত বেশি বেশি করে তোমরা শেয়ার করবে তত বেশি বেশি করে টুকলির আর্নিংয়ে রেভিনিউ ঢুকবে, এবং ওই রেভিনিউর পয়সা থেকেই আমি বলেছিলাম যে সেন্ড করতে। যেই বলেছি, বুঝতে পেরেছো, সেই তখনই হচ্ছে। আর ভাইয়ের মেয়ে তখন সুস্থ হয়ে গেল। তারপরে ওই 2-1 দিন গল্প হলো, তাও পাবলিক তোলার পরে। তারপরে আর কিচ্ছুটি গল্পই আর হচ্ছে না, বুঝতে পেরেছো তোমরা? তো যাই হোক, তারপরে আবার এখন পুজো, কলকাতায় যাবে, একটু মাঞ্জা ফাঞ্জা না দিলে হয় বলো তো? সামনে পুজো, মাঞ্জা ফাঞ্জা জিনিস কিনতে গেছে। দেখবে মাঞ্জা যখন দেয়, হ্যাঁ, তো ঘুড়ির লাটাইতে মাঞ্জা দেয়, ওই লাটাইয়ের সুতোটাতে, সেটার জন্য কাঁচ, তারপর আরও অনেক কিছু ময়দা, অনেক কিছু সরঞ্জাম চাই, ঠিক আছে? ওই যে আঠাটা যে তৈরি করে মাঞ্জার যে আঠাটা, তো ওই জন্য টুকলিও তো একটা সাজবে বুঝবে নাকি। তো মানে
দোকানে নেল পলিশ কিনছে, ঠিক আছে? তো বেশ দোকানের সিস্টেমটা বেশ ভালো লাগলো, নেল পলিশটা উল্টে দেওয়া আছে, যার যেটা পছন্দ দেখো পরে পরে নিচ্ছে। আমাদের এখানে এরকম পরতে দেয় না আঙ্গুলে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওকে বলছে এই কালারটা নিন, এই কালারটা আপনাকে ভালো লাগবে না, মানে সে তার বলতে পারছে না যে আপনি নিয়েন না, এ ভালো লাগবে না। ও নিচ্ছে। বাবা এখন সাজতে হবে একেবারে, বুঝতে পেরেছ? মানে ড্রেসের সাথে ম্যাচিং করা নেল পলিশ করতেই হবে, ভালো লাগুক চাই না লাগুক। নীল একদম টকটকে কালারগুলো কিনতে হবে, মানে যেই কালারগুলো মানে লাইট কালার কেনা যাবে না, যেই কালারগুলো দৃষ্টি আকর্ষণ করে, যেরকম হচ্ছে সবুজ, যেরকম হচ্ছে কালো, যেরকম হচ্ছে নীল, এই ধরনের কালারগুলো কিনতে হবে। যাই হোক, সেই সব কিনে এখন বললাম না, এখন হচ্ছে বাইরের খাবার, এখন হচ্ছে মন উড়ু উড়ু, বসের দিকে শুধু অফিসে গিয়ে ঘুরু ঘুরু, তাকিয়ে শুধু ছানা বড়া শুধু, মানে এখন মানে পুরো বিষয়টা মানে ধ্যান জ্ঞান সমস্ত বিষয়টা যতটা দিনের মানে দিনের অর্ধেকের বেশি অংশটাই ওই অফিসে কাটানো, আর তার জন্য সুন্দর করে সাজগোজ টিপটপ। তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্টস করেছে যে সরকারি বেসরকারি সমস্ত সেক্টরগুলো কিন্তু গান্ধী বার্থডের দিন ছুটি ছিল, নিশ্চয়ই আর কাজ করে। আরে বাবা, অভিজ্ঞতার একটা দাম দেবে, যতই বয়স কম হোক। আমি টুকলির থেকে তোমাদের থেকে বলিনি, তোমাদের থেকে কারোর থেকে বড়ো, কারোর থেকে আমি ছোটো, সেটা বড় কথা না, একটু অভিজ্ঞতার দাম আছে আর কি। আমি যেটা অভিজ্ঞতা করি না সেটা লেগে যায়, এইটাই হচ্ছে কথা। ওই জন্যই তো টুকলির আমার মানে টুকলি আমাকে এতটা অপছন্দ করে। তো যাই হোক, সেটা বড় কথা না। তারপরে টুকলি এখন একা ঢুকছে, কারণ বুঝতেই পারছো বামুন তো হ্যাপিডো নিয়ে যাচ্ছে, বামুন তো এখন হ্যাপিডো করছে। আচ্ছা, যেটা বিষয়টা হচ্ছে বলি সেটা হচ্ছে কি বলছে, ওদের গ্যাস এসে গেছে। যাই হোক, কোথা থেকে ম্যানেজ করে এতদিন বাদে গ্যাসটা এসে গেছে, গ্যাস আবার সেট করে লাগিয়েছে মানে বার্নালটা। তো সেইটা বলছে এটা আন্ডারস্ট্যান্ডিং। কি করবে দেখো, টুকলি সারাদিন আর কাজ করে, আর কাজে তো বসে বসে মাইনে দেয় না, উদরস্থ পরিশ্রম করিয়ে তবে গিয়ে মাইনেটা দেয়, বুঝলো তো? আমি টাইমটা ঠিক বলেছি তো? আমাদের এখানে 9টা to 7টা এরকম হচ্ছে আয়ার ডিউটি, ওরও টাইমটা দেখবে ওই রকমেরই। হ্যাঁ, তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে বামুন যদি বাড়িতে না কাজ করে তাহলে কি করে হবে? টুকলি বলবে না ও আমি সারাদিন উদরস্থ পরিশ্রম করব। একটা জিনিস লক্ষ্য করেছো, দুটো বাটিতে নিল, এখন বামুন যে কাজ করে তোমাদের সেটা প্রমাণ করার জন্য দুটো বাটিতে খাবার তুললো। টুকলির খাবারটা প্যাকিং হয়ে গেল বললো, বামুনেরটা প্যাকিং হয়নি। আগে কিন্তু দুটোই এক ব্যাগে প্যাকিং করতো, এখন কিন্তু ওইটা নয়। তার মানে রোজ কি বামুন বাড়িতে খেতে আসবে? গতকালের ভিডিওতে বলেছিল বামুন খেতে আসছে, আজকে কি বলছে, তারপরের দিনের ভিডিওতে কি বললো যে এই তো প্যাক করবো, করেনি। তার মানে ঘরেই খায়, একটু প্যাক ট্যাক করে ওটা তোমাদের সামনে শো করে দেখায়, দেখো আমার বামুন হচ্ছে সচল। বোঝাতে পারলাম? আচ্ছা, তারপরে কি কি কেনাকাটি করেছে সেটা তো এক ভিডিওতে দেখালে হবে না, তোমাদের ইন্টারেস্টটাকে বজায় রাখতে হবে, তো সেটা পরের দিন দেখাবে। তো এখন তো ওই রকমেরই খাওয়া দাওয়া হচ্ছে, পটলের তেলটা যত আনহেলদি খাবার দাবার তোমাদের দেখাচ্ছে। কোনো দিন ভাজা কিছু তেল খাবে না, ইলিশ মাছের তেলটা, মাছের তেল এগুলো খাওয়াটা, এগুলো মানুষ স্বাদের জন্য খায়, কেন পটল ভাজার তেল, বেগুন ভাজার তেল এগুলো কখনো খাওয়াটা এই বয়সে খাওয়াটা কখনোই স্বাস্থ্যকর নয়। ওরা অস্বাস্থ্যকর লাইফস্টাইল লিড করছে, তাই তোমাদেরও ওই দিকে ঠেলে দিচ্ছে, তোমরা ওইটা শিখবে না, ওটা খাবে না। আচ্ছা, যেটা বলছি শেষে, ওর দিদি নাকি ওর ভিডিও দেখে, এখন কত দিদি ঠিদিরা আসবে বুঝতে পারছো তো? এর আগেও শুনেছি ওর দিদি ঠিদি ভিডিও দেখে ওর খুব নাকি ভালো লাগে, তার ছেলে ভালো র্যাঙ্ক করেছে সেই গল্প শোনাচ্ছে, আশীর্বাদ চাইছে, অথচ নিজের সাথে যে নিজের ছেলের একটা পিকচার দেখাবে তোমাদের, তার জন্য আশীর্বাদ চাইবে, তাকে সাথে করে ভিডিও করবে, তাকে কোলে তুলে ভিডিও করবে, মানে কোলে তো এখন এই বয়সে তার কোলে তোলা যাবে না, জড়িয়ে নাতিনকে কোলে তুলে ভিডিও করবে, সেই তো নেই, নাসিব তার নেই।
ওই জন্য এখন পরের জিনিস দিয়ে, ঠিক আছে, মানে কি বলে, দুধের স্বাদকে আর ঘোলে মেটে, তো এই হয়েছে এর অবস্থা। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।